তো চলেন আজকের এই যে ভোলি, এর কেউ ছিল না বাবা, একাই বাস করত। আর ওই মায়ের একটা গাভী ছিল, মানে গোমাতা। আর এই গাভীটার এক বালতি করে দুধ হতো, এক বালতি করে, একটা গোমাতা এক বালতি করে দুধ দিত। আর প্রতিদিন ওই যে এক বালতি করে দুধ হয়, আর ভোলি কি করে জানো মা, প্রত্যেক দিন ওই যমুনা থেকে আরো আধ বালতি দুধে ঢেলে দেয়। অপরাধ নিও না মা, একটা কথা বলে যায়, যারা যারা এই কর্মগুলো করেন, আমি কিন্তু ন্যায্য দাম দিলাম, অন্যায়টা আমি করলাম না, অন্যায়টা তুমি করলে। মনে মনে ভাবলাম না, ভাবছি কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যে দুধে জল পাইল করে বিক্রি করলাম, মানুষের চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু একজনের চোখে কি ধুলো দিতে পারবে? কিন্তু বলি একটা অভ্যাস ছিল কি জানো বাবা, দুধে জল দিলে কি হবে, ও প্রতিদিন বিনা পয়সায় এক গ্লাস করে দুধ আমার গোপীনাথকে দিত। এটা নিত্য, গোপীনাথকে না দিয়ে ভোলি জলস্পর্শ করত না। কিন্তু মনে রেখো বাবা, কর্মফল তো ছাড়বে না। কি গো মা, কর্মফল ছাড়বে? ওই জন্য সবার কাছে নিবেদন, আমি কি করছি, আমার কর্মটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ ভগবান কোনোদিন নিজেকে ছাড়েনি, আমার রাধারানীকে যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে ছাড়েনি, মা যশোদাকে ছাড়েনি, সচী মাতাকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছাড়বে মনে করেছো? যেমন দেখেন বাবা, মহাভারতে 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। ভালো করে বিচার করবেন বাবা, যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছেন। এই পিতামহ ভীষ্ম নিজে কিন্তু সংসার করেন, যারা পড়েছেন দেখবেন সংসারী কিন্তু নয় ভীষ্ম। হ্যাঁ, তা এই ভীষ্ম সংসার না করেও কিন্তু বাবা কোলে পিঠে করে নাতি পুতিদের মানুষ করেছে, করেনি বাবা? হ্যাঁ, এদিকে এরা 100 জন, আবার এদিকে এরা 5 জন। ছেলের বাবা না হয়েও ছেলেদের মানুষ করেছে। কেন? শুধুমাত্র বাবার সুখের জন্য। কি বাবা, যারা মহাভারত জ্ঞানী জানেন তো, শান্তনু রাজার সুখের জন্য নিজের কত বড় ত্যাগ। সত্যবতীকে যখন বিয়ে করলো, প্রতিজ্ঞায় আবদ্ধ করেছিল যে সত্যবতীর গর্ভে যারা আসবে তারাই হবে এই রাজ্যের রাজা। কিন্তু জ্যেষ্ঠ পুত্র ছিল কিন্তু গঙ্গা পুত্র ভীষ্ম। তবু কিন্তু বাবা ভীষ্ম মাথা নিচু করে বলেছিল, মা আমার বাবার সুখের জন্য, আমি দেখেছি আমার বাবা তোমাকে পছন্দ করেছে, নিরজনে আমার বাবাকে কাঁদতে দেখেছি, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে ভাইরা আসবে তারাই হবে এই বংশের রাজা। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি ওই রাজত্বে কোনো অধিকার নেব না। শান্তনু রাজা প্রথমে মেনে নিতে চাইনি, বলছে বাবা তুমি বিশ্বাস করছো না তো, আমি কথা দিলাম মাকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য আমি কোনোদিন নিজেই সংসারী হব না। সন্তান দেখো বাবা কেমন, বাবার সুখের জন্য নিজে সংসার করলো না, নিজে ব্রহ্মচর্য পালন করলো। শুধু ব্রহ্মচর্য করলো না, নিজে রাজত্ব ত্যাগ করে দিয়ে নাতিপুতি ছেলেদের মতো ওদেরকে মানুষ করলো। সংসারে থেকেও সন্ন্যাসী হলো, সংসারে থেকেও বৈরাগ্য পালন করলো। তাহলে আজকে এই পিতামহ ভীষ্ম এত ত্যাগী হয়েও বাবা তাকে মহাভারতে 10 দিন যুদ্ধ করার পর 58টা দিন সরসজ্জা করতে হয়নি বাবা। দেখেন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব, তিনি 58টা দিন সরসজ্জার উপরে। ভালো করে ভাবেন বাবা, আমাদের পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফুটে যায়, আমাদের পায়ে কত ব্যথা লাগে, লাগে না বাবা? কাঁটাটা বার করে দেবে, কিন্তু কাঁটা বার করে দেওয়ার পরেও বাবা এখনো 2-4 দিন ব্যথা থেকে যায়। আর পিতামহ ভীষ্মের কথা একটু অনুভব করেন,
অর্জুনের একটা একটা বাণ প্রত্যেকটা অঙ্গে গাঁথা রয়েছে। যখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ওই তীরের আগা থেকে রক্ত পড়ছে, পঞ্চ পাণ্ডবরা গিয়ে বলেছিল, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট, তোমার এই দুঃখ আমরা সহ্য করতে পারছি না, তুমি এবার মরে যাও। বাবা আমরাও বলি, দেখবেন সমাজে কোনো আমাদের আত্মীয় পরিজন যখন বিছানায় পড়ে খুব কষ্ট পায়, আমরা আত্মীয়রা ঠাকুরের কাছে ডাকি, ঠাকুর এবার মানুষটাকে নিয়ে নাও, কারণ ওনার কষ্ট আর দেখা যাচ্ছে না। ভীষ্ম সরসজ্জায় পড়ে আছে, অর্জুন বলছে, দাদু আমার জন্য আজকে তোমার এই দুর্দশা, আমার মানে তো তুমি সরসজ্জায় আছো। ভীষ্মের চরিত্র দেখেন বাবা, ভীষ্মের হাত দুটো তো আর জড়ো করতে পারছে না বাবা, বান মারা আছে, শুধু মাথাটা নিচু হয়ে আছে। কেন মাথাতে বাবা কোনো বান মারা ছিল না? কেন মাথাতে বান দেয়নি? একটাও বান মারেনি মাথাতে। কেন? কারণ এটাই সমাজকে শেখালো, বড় যদি হতে চাও আগে সাধুগুরু বৈষ্ণব চরণে, গুরু চরণে নত হতে শেখো। আর যদি তুমি নিচু হতে না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। আজকের ভীষ্মের কাছে সবাই এসে কাঁদছে, দাদু আমরা কত বড় ভুল করেছি। ভীষ্ম বলছে, অর্জুন তোমার এই বাণগুলো যে আমার গায়ে যখন গাঁথা আছে না, আমার কি মনে হচ্ছে জানো? ছোটবেলায় যখন তুমি দাদু দাদু বলে আমার কাঁধে উঠতে, আমি মাটিতে ঘোড়া হতাম, তুমি আমার কাঁধে চড়তে। আজকে তোমার এই বাণগুলো আমার গায়ে যখন গাঁথা আছে, মনে হচ্ছে অর্জুন আমাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। যুধিষ্ঠিরকে জ্ঞান দিচ্ছে কি করে ধর্ম চালনা করতে হয়, কি করে ধর্ম চালনা করতে হয়, রাজ্য চালনা করতে হয়। ও দাদু এবার তুমি মরে যাও না দাদু, অনেকদিন তো হলো তুমি কষ্ট পাচ্ছ, তোমার তো ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে তুমি মরবে না। ও দাদু এবার মরে যাও না। ভীষ্মের এই চোখের কোণ দিয়ে বাবা জল টোপে টোপে পড়ছে। স্বরের বিছানার উপরে আছে তো, কাঁচার বলছে, যুধিষ্ঠির আমি যে মরব, আমি মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? তোমার কি হয়েছে? কারণ আমি যে একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। কে দাদু? সে আমায় ক্ষমা না করলে আমি কি করে মরি বলো? ও দাদু সে কে? বলে কেন তোমাদের ঘরণী দ্রৌপদী। দ্রৌপদীর কাছে ভীষ্ম অপরাধ করে রেখেছিল। বাবা আপনারা জানেন যেদিন পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল, সবকিছু বাজি রেখেছিল, ভাইদের বাজি রাখলো, রাজ্যর বাজি রাখলো, নিজেও বাজি রাখলো, কিছু যখন ছিল না, দ্রৌপদী মা তখন ছিল রজশালা। দ্রৌপদীকে দুর্যোধনের কাছে বাজি রেখেছিল। মহাভারত সমাজকে এটাই শিক্ষা দিল, যারা বাবা জুয়া খেলায় মেতে যায় তারা দেখবেন ঘর বাড়ি পরিবার সব পর্যন্ত বিলি করে দেয়, তাই না মা? এমনকি দ্রৌপদীকে বাজি রেখে দিল। আর যখন দ্রৌপদীকে বাজি রাখলো, দ্রৌপদীর অনুমতি নেয়। দুর্যোধন আদেশ দিয়েছিল দুঃশাসনকে চুলের মুষ্টি ধরে যেন দ্রৌপদীকে কুরুসভায় আনা হয়। এনেছিল বাবা দুঃশাসন, আর চুলের মুষ্টি ধরে যখন টানতে টানতে আনলো না, এনে বাবা বক্ষের কাপড়টা ধরে টানছে। সবার প্রথমে দ্রৌপদী ওই দাদু ভীষ্মের কাছে গিয়ে করজোড় করে বলেছিল, দাদু ও দাদু তুমি তো এদের থেকে সব থেকে বয়স জ্যেষ্ঠ,
তুমি কিছু তো বলো। দাদু, একটা নারীর যদি সম্মান চলে যায়, একটা নারীর যদি নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে, সেই নারীকে এই সমাজ কোনোদিন আর নারী বলে না। অপরাধ নেবেন না মা, এখানেও দ্রৌপদী একটা শিক্ষা দিয়ে গেল। সমাজে দেখবেন বাবা, কোন কোন মেয়ে এমন এমন জামা কাপড় ব্যবহার করে যাদেরকে দেখলে বাবা আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। এটা বাস্তবের কথা বলছি। কিন্তু দোষটা কিন্তু বাবা তাদের নয়, দোষটা হচ্ছে তার বাবা মা। যখন মেয়েটা ঘর থেকে পার হলো, যদি বাবা মার চোখে লাগতো তাহলে ওই পোশাক পরে কোনোদিন বাইরে বেরোতো না। তাহলে যাকে দেখলে একটা নারী লজ্জা বোধ করে, তাহলে বাবা পুরুষরা তো তাকাবেই বটে। তাহলে দোষটা তো পুরুষদের নয়, দোষটা তার বাবা মা। তাহলে মহাভারতে বাবা অপরাধ নেবেন না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি বলছি না। মহাভারতে দ্রৌপদী বলেছিল, যে নারী নিজের লজ্জা ঢাকতে না পারে, যে নারী নিজের লজ্জাটাকে সমাজে বিলিয়ে দেয়, তাকে সমাজ কোনোদিন নারী বলে গণ্য করে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো আজকের দ্রৌপদী কাঁদছে, দাদু মাথা নিচু করে আছে, কিছু বলছে না। পাঁচটা স্বামীর কাছে সাহায্য চাইছে, তোমরা কিছু তো বলো। পাঁচটা স্বামী বীরেদের মতো যাদের চেহারা, তারা মাথা নিচু করে আছে। অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে বলল, গুরুদেব তুমি তো কিছু বলো। গুরুদেবও মাথা নিচু করে আছে। কেউ যখন কিছু করতে পারছে না, সব শেষে দ্রৌপদীর চৈতন্য হলো, ও তার মানে একটা নারীর সম্মান চলে যাচ্ছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তার মানে তোমরা তোমার আসল আপন নয়। তাহলে আমার প্রকৃত আপন যে হবে, একবার তো আমি তার কাছে যাব। কি বাবা, এই ভুলটা আপনারা আমরা করে ফেলি না? প্রত্যেকের জীবনে তো দুঃখ কষ্ট আসে। প্রথমে দেখবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশীর কাছে সব বললাম, বলে যখন বাবা কেউ কিছু করতে পারলো না, তখন সব শেষে তো আমরা ভগবানের চরণ ধরি। চরণ ধরি একটা কথা বলে যাই বাবা, কারোর জীবনে যদি কোনো সমস্যা হয়, লোকের কাছে বলবে তো তুমি হাসির পাত্র হবে। তোমার দুঃখের কথা শুনে না তারা হাসবে, তাদের কাছে বলো না। বলতে যদি হয় আমার ভগবানের চরণ আশ্রয় করো। আর এই জীবনে যে একবার কৃষ্ণ চরণ ধরতে পেরেছে, তাকে সমাজে কেউ কিছু করতে পারে না। দ্রৌপদী কাচ্চার বলছে, সখা আমার পাঁচটা স্বামী কিছু করলো না, দাদু দেখছে, গুরুদেব দেখছে, এবার তো আমি দিশেহারা। বক্ষের কাপড়টা এক হাতে ধরে আছে, এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধীপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। তিনবার ডাকা হয়ে গেল, কৃষ্ণ আসছে না। দ্রৌপদী বলে বলল, তার মানে তুমিও চাও যে আমি এই সবার মাঝে বিবশনা হই। বেশ, তবে শুনে রেখো কৃষ্ণ, যেদিন থেকে আমার জন্ম হয়েছে এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে দিয়েছি। আমার বলতে যা কিছু আছে সব তোমার দিয়ে দিয়েছি। এবার দেখি তুমি কি করো। দুটো হাত ছেড়ে দিয়ে শুধু একবার ডাক দিয়েছিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে
কাপড়টা খুলছে। এই কাপড়টা তো দ্রৌপদী দেওয়া বাবা, জানো তো? সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, হরি বলে একটু দাঁড়া, শিশুপাল যেদিন বধ হয়েছিল সেদিন ওই দ্রৌপদী যে হাতে সুদর্শন ধরেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। দ্রৌপদী লজ্জা ঘৃণা ভয় কিছু করেনি। কৃষ্ণকে ভালোবাসতে গেলে বাবা আত্মসমর্পণ করে দিতে হবে। সবার মাঝখান থেকে ছুটে গেল, ছুটে গিয়ে দ্রৌপদী বস্ত্রটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বাঁধল। কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে একবার তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে আমি বস্ত্র জুগিয়ে দেব। আজকে সেই দিনটা কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্র শেষ সেখান থেকে বস্ত্র জুড়িয়ে দিল। যখনই বস্ত্র টানছে আর শেষ হচ্ছে না বাবা। আর দুর্যোধনদের একটা ভাই ছিল যার নাম বিকর্ণ। বিকর্ণ বলছে, দুঃশাসন পারবি না, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে। দ্রৌপদীকে রক্ষা করবার মালিক দাঁড়িয়েছে। কৃষ্ণ এসে বলছে, সখা আমি 3 বার ডাকলাম তুমি কেন এলে না? ভগবান হেসে বলছে, সখী আমি তো রেডি হয়েছিলাম, তোমার ডাকাটা দেরি হয়েছে। ভগবান বাবা সবার দরজায় দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পারি না তাই আসি, কিন্তু ডাকার মতো যদি কেউ ডাকে আমার ভগবান তৎক্ষণাৎ তার ঘরে প্রবেশ করে। যেই না দ্রৌপদী বলছে তোমাকে 3 বার ডাকলাম, তোমার এত দেরি হলো কেন? বলে সখী তুমি কি বলেছো? বলে কেন, আমি প্রথম বললাম হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, হস্তিনাপুর কোথায় আর দ্বারকা কোথায়, 3 দিনের পথ, টাইম লাগবে না? তারপরে কি বলেছো, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর কোথায় ব্রজ, আসতে টাইম লাগবে না? বাহ বাহ সখা বাহ। তাহলে 3 বারের ডাকে এলি না, 4 বারের ডাকে এলি কেন? সখী 4 বারে তুমি কি বলেছো বলো তো? বলে কেন, আমি বললাম প্রাণপতি দেখা দাও। বলি ওহে দ্রৌপদী এই জগতের সংসারে মাঝি যদি একজন ভক্ত কায় মনোবাক্যে, যদি একবার আমার চরণে বসে, যদি একেবারে হে প্রাণপতি দেখা দাও বলি ডাকিতে পারি, আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন সখী গো আমি ভক্তের দ্বারে দাদা ছোটে যে জনে ডাকার মতো যে জনে ডাকার মতো ডাকিতে পারে সেই ভক্তের
সেই দ্রৌপদী যখন দাদুকে ক্ষমা করে দিল, এইবার ভীষ্ম সরসজ্জায় পড়েছে, বাবা প্রাণ হারাবে, আমার ভগবান এসে দাঁড়িয়ে আছে। কারণ দক্ষিণায়নে যদি কেউ দেহ রাখে বাবা, তাকে আবার মনুষ্য কুলে আসতে হবে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ ভক্ত প্রাণ হারায়, তাকে দেব লোকে চলে যেতে হবে। তা এইবার ভীষ্ম দেহত্যাগ করবে। এইবার কৃষ্ণ এসে বলছে, ভীষ্ম আমি জানি তুমি আমার দেহত্যাগ করবে, আচ্ছা বলো তো ভীষ্ম, তুমি আমার যাবার সময় কোন রূপে দেখতে চাও? কোন রূপে দেখতে চাও? তাহলে শোনো, আমাকে যদি বলো বৃন্দাবনের কৃষ্ণ, আমি সেই রূপে দেখাবো। যদি বলো দ্বারকার কৃষ্ণ, আমি সেই রূপে দেখাবো। যদি বলো মথুরার কৃষ্ণ, আমি সেই রূপে দেখাবো। বলো তুমি কোন রূপ দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, আমার বৃন্দাবনের রূপটা তো সব থেকে সৌন্দর্য। গোপবেশরে বেনু করে নব কৈশোরে নটবর, ওই রূপটা তো সাধু মুনি ঋষি সবাই চায়, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে? ভীষ্ম নয়ন জলে ভেসে বলল, কৃষ্ণ রে যদি রূপে দেখাতে চাস, ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে যে দাঁড়ালি, আমারে দেখে কি মনে হলো জানিস? সত্য যুগে দেখলাম, ত্রেতা যুগে দেখলাম, দ্বাপরে যুগে দেখলাম, আমারে ভক্ত ভগবানের চরণ তলে বসে কাঁদে। আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোকে দেখে কি মনে হলো জানিস? অর্জুন দাঁড়াইছে উপরে, আরে তুই ঘোড়ার লাগামে ধরে নিচে দাঁড়িয়ে আছিস, দেখে কি মনে হলো জানিস? আর এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণে বেরিয়ে দেবেন সবাই। মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। তোলো তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলবে কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণে কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা। চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে। জয় রাধে। মালঞ্চ হরিবাস সেবা সমিতির সর্বক্ষণের সাথী ঈশ্বর ধন্যবালা মণ্ডলের আত্মা শান্তি কামনা করি। ও যে ছবিটা আছে আমি তো দেখতে পাচ্ছি না, যাই হোক আমার কমিটি তরফ থেকে যিনি ইহলোক হতে পরলোক গমন করেছেন তার আত্মা শান্তি কামনার্থে আমার রাধারানীর কাছে সবাই প্রার্থনা করেছেন তার আত্মা যেন শান্তিময় হয়। সবাই একবার তার উদ্দেশ্যে বলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা তা চলেন একটা ভজন গাইতে গাইতে একটা বিষয়ে যাই, একটা হবে তো ভজন। বেশ, তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, কিন্তু সবাই যাচ্ছে। তা যারা যারা যাচ্ছি কই দেখি একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলে রে কোথায় বৃন্দাবন, রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গৌরীধার, রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গৌরীধার, রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গৌরীধার। ওই ভাগ্যবতী সুজা
আস্তে ওমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছে না হ্যাঁ? সবাই যাচ্ছি তো যারা যারা যাচ্ছি আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না এইবার সবাই দেখে হাত দুটো একবার তোলো তো দেখি সবাই একসঙ্গে তাই এবার ক্যামেরাগুলো একটু ঘোরাও শুধু আমায় তুলো না কেমন কারণ আমার সঙ্গে সঙ্গে তো ওদের দেখতে হবে কার হাত উঠেছে কার ওঠেনি সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবে কেমন ভাগ্যবতী সৃজনা উজান হয়ে যায় কেশি ঘাটে শিব আছে শ্যামলা ভাগ্যবতী সৃজনা উজান হয়ে যায় কেশি ঘাটে শিব আছে শ্যামলা বাঁশুরি বাজাই রে কাহলা বাঁশুরি বাজাই বাঁশুরি রাধারানী অভিসারে যায় বাঁশুরি বাজাই রে কাহলা বাঁশুরি বাজাই বাঁশুরি গৌরবী অভিসারে যায় বাঁশুরি রাধারানী অভিসারে যায় রাধে 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 মা একটু রাধে রাধে বলছো সবাই হাত তোলো। সন্ধ্যাবেলায় আমার বেলা তো একটু বলতে হবে অন্যান্যদের বেলা বেশি বলো আমার বেলা একটু কম বলো কিন্তু বলতে তো হবে তোলো দেখি সবাই প্রত্যেকে যারা আমরা কৃষ্ণ নাম জপ করেছি জপের মালায় সারাদিনে 50,000 1,25,000 যাই করো না কেন এই রাধা শব্দটা উচ্চারণ করলে সারাদিনে ওই হরে কৃষ্ণ নামের থেকে অধিক হবে তোলো দেখি সবাই জয় জয় রাধে 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 राधे রাধে राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে निधोवन में রাধে রাধে गोली गोली में রাধে রাধে स्नान गोली में রাধে राधे मान गोली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोक्ष्य वालो राधे राधे भिक्ष्य वालो राधे राधे माँ के बिहारी বাঁশুরি বাজাই রে গালা বাঁশুরি বাজাই বাঁশুরি রাধারানী অভিসারে যায় রাখাল রাজা বলে মেরে কোথায় বৃন্দাবন पिताई बहुरे हरि बोल हरि बोल हरि बोल গিরি গোবর্ধন শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় বাবা ধ্বনিটা ঠিক হলো আপনারা বলেন আমি বলবো না হলো কি ও তো রাস্তার উপরে উঠছে না একটু জোরে দাও ওমা তোমাদের এই মালঞ্চ হরিবাসা এই জায়গাটা কি নাম? মালঞ্চ বেশ আচ্ছা আপনাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয়। বেশ আমি জানি আমার দক্ষিণে হয় উত্তরেও হয় আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই গলাটা ছেড়ে দেবে কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাঁও কি জয় উঁচা গাঁও কি জয় বর্ষা নাও কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় নিতাই গৌর পৌঁছে গেলাম বিষয় তো আজকে আমরা বৃন্দাবনে গিয়ে বাবা আস্বাদন করব বৃন্দাবনের এক ভক্তিমতী নারী ছিলেন যে নারীর নাম ছিল বাবা ভোলি গোয়ালিনী আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম মায়েরা বেশিক্ষণ তো টাইম নয় জানেন আপনারা মাত্র আর 1 ঘন্টা তো আরো কমে গেছে টাইম তো যাই হোক যতক্ষণ এই লীলাটুকু হবে একটু আস্বাদন করবেন কেমন এই ভোলি গোয়ালিনী একটা নারী জাতি এর ব্যবসা ছিল কি ওমা গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে বলো তো কি ব্যবসা কি করা ওমা নাকি দুধে জল দেওয়া
মানে ওইটা আমাকে হিসে করে বললো না, আমার বাবা দেয় না। কারণ বাবা সত্যি কথা বলছে, এই হরিবাসরে দাঁড়িয়ে আমার বাবার তো ছানার ব্যবসা, দুধের ব্যবসা তো নয়। যদি দুধ বিক্রি করতো তাহলে নয় জল পাইল করলে কাজ হতো, কিন্তু বাবার তো হিসাব ছানা, তাহলে দিতে তো হবে না, দিতে তো হবে, নাহলে ছানাটা কাটবে কি করে। হরি বল। যাই হোক, যে ভগবান ধরে আজ ভক্তির পায়ে আমি যে ওই রূপে বড় ভালোবাসি, দেখলাম ভগবান ধরে আজ ভক্তের পায়ে। ওরে কৃষ্ণ রে, আগত কলিযুগে যদি অর্জুনের মতো একজন ভক্ত আসে, আমি মরে গিয়েও যেন দেখতে পাই তুই ভক্তের সম্মুখেতে